নতুন ভিডিওতে সবাইকে স্বাগতম জানিয়ে আজকের ভিডিওটা শুরু করছি। আসসালামু আলাইকুম এভরিওয়ান, কেমন আছেন আপনারা সবাই? আশা করি আপনারা খুব ভালো আছেন। আমাদের গোলাপ গাছে তো অনেকগুলোই গোলাপ হয়েছে। আমাদের অন্যান্য গোলাপের চেয়ে গোলাপি গোলাপ একটু বেশি হয়। কয়েকদিন থেকে তো প্রতিদিনই বৃষ্টি হচ্ছে, তো আজকে দেখি সকাল থেকে বৃষ্টি শুরু হয়ে গিয়েছে। গতকালকেও তো সারাদিন বৃষ্টি হয়েছে। বৃষ্টি হলে ভালোই লাগে, একেবারে ঠান্ডা ওয়েদার। তো কয়েকদিন তো অনেক গরম ছিল, এখন আবার ঠান্ডা। তো এই ঠান্ডা গরমে সবার জ্বর সর্দি হচ্ছে। তো আমার আম্মুর তো জ্বর সর্দি হয়েছে, এখনো ভালো হয়নি। আকাশে এখনো অনেক মেঘ, আবার মনে হয় বৃষ্টি আসবে। ভিডিও করার আগে বৃষ্টি তো হচ্ছিল, বৃষ্টি যখন থেমেছে তখন ভিডিও করা হয়েছে। আজকে সকালে নাস্তায় খিচুড়ি বানিয়েছিলাম, যেহেতু বাইরে অনেক বৃষ্টি হচ্ছিল আর বৃষ্টির মধ্যে খিচুড়ি খেতে তো ভালোই লাগে। তো সেই ভিডিওটা তো আপনাদেরকে দেখানো হয়নি, আপনাদেরকে তো দুপুরের রান্না থেকেই ভিডিওটা দেখানো হচ্ছে। আজকে সজনা ডাঁটা দিয়ে ডাল রান্না করছি। গতকালকে তো শুক্রবার ছিল, তো মাংস তো খেয়েছি, তো সেজন্য আজকে শুধু মাছ ভাজবো। তো সেজন্য বাটা মাছ বের করে নিয়েছি। তো আদা রসুন বাটা দিয়ে দিয়েছি পরের মতো, সামান্য পরিমাণে হলুদ গুঁড়া আর মরিচের গুঁড়া আর জিরা গুঁড়া দিয়ে ভালো করে মাখিয়ে নিব। তরকারি রান্না করার সময় মাছ ভাজার ক্ষেত্রে তো আদা রসুন বাটা দেওয়া লাগে না, যেহেতু এটা রান্না করব না, তো সেজন্য আদা রসুন বাটা দিলাম সামান্য পরিমাণে। যেহেতু মাছগুলো রান্না করব না, সেজন্য মাছগুলোতে ভালো করে মাখিয়ে নিয়েছি। এখন মাছগুলো ভালো করে ভেজে নিব। তাওয়ায় তেল গরম করতে দিয়ে দিয়েছি। তো এখন তেলটা গরম হোক। তেল গরম হয়ে গিয়েছে, তো একে একে সব মাছগুলো আমি দিয়ে দিব। এই বাটা মাছগুলো মচমচে করে ভাজলে খেতে বেশি ভালো লাগে, তো সেজন্য মচমচে করেই ভাজবো। আর এদিকে তো তরকারি রান্না করা হচ্ছে। মাছগুলো উল্টে পাল্টে নিচ্ছি, তো আস্তে আস্তে মাছগুলো আমি ভেজে নিব। এই তো মাছগুলো আমি ভেজে নিয়েছি, মাছগুলো মচমচা করেই ভেজেছি, তাহলে খেতে বেশি ভালো লাগবে। এদিকে তরকারি রান্না করা হয়ে গিয়েছে। খাওয়া দাওয়া শেষ হতে না হতেই আবার বৃষ্টি চলে আসলো। যখনই বৃষ্টি হচ্ছে মুষলধারেই বৃষ্টি হচ্ছে। গতকালকের কিছু ভিডিওর অংশ বাকি থেকে গিয়েছিল, তো সেজন্য আজকে আপনাদের সাথে শেয়ার করছি। গতকালকে তো ভাই আর ভাবি এসেছিল, বিকেলের নাস্তায় বড়া বানানো হচ্ছে। তো এদিকে মুসুরি ডালটা ভালো করে মাখিয়ে নিয়েছি, তো এখন ভাবি বড়া করে নিচ্ছে। গতকালকে তো সারাদিনই বৃষ্টি হয়েছে, তো বৃষ্টির মধ্যে এসব ভাজা পোড়া খাওয়ার খেতে বেশি ভালো লাগে। এই বড়াগুলো হালকা তাপে ভাজতে হয়, তাহলে খেতে বেশি ভালো লাগে। আর মচমচা করে ভাজলে তো আরো বেশি ভালো লাগবে খেতে, তো সেজন্য আজকে মচমচা করেই ভাজা হচ্ছে। অনেকগুলো ডাল তো একসঙ্গে মাখিয়ে নিয়েছি, তো আমাদের বাসায় তো অনেক মানুষ আছে, আর বাইরে যেহেতু বৃষ্টি হচ্ছিল, তো এইসব খাবার খেতে তো আরো বেশি ভালো লাগবে, তো সেজন্য একটু বেশি করে মাখিয়েছি। বৃষ্টির দিনে ভাজা পোড়া খাবারের স্বাদ দ্বিগুণ বেড়ে যায়। এই তো প্রথমবারের বড়াগুলো ভাজা হয়ে গিয়েছে, তো এখন তুলে নিচ্ছে। এইভাবে একে একে সব বড়াগুলোই ভেজে নিবে। এইবার ভাবি একসঙ্গে অনেকগুলোই বড়া ভেজে নিচ্ছে, তাহলে তাড়াতাড়ি ভাজা হয়ে যাবে। আজকের ভিডিওটা আমি এখানেই শেষ করছি। আবার কোনো নেক্সট ভিডিওতে আপনাদের সঙ্গে দেখা হবে। ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমাদের সাথে থাকবেন। আল্লাহ হাফেজ।